ভাবুন তো, একজন কৃষকের গোয়াল ভরা গরু আছে, অথচ দুধ খাওয়ার জন্য তাকে প্রতিদিন প্রতিবেশীর কাছে হাত পাততে হয়। শুনতে অদ্ভুত লাগছে। ঠিক এই ঘটনাতেই ঘটছে বর্তমান বিশ্বের সবথেকে শক্তিশালী দেশ আমেরিকার সাথে। তারা পৃথিবীর ১ নম্বর তেল উৎপাদনকারী দেশ হওয়া সত্ত্বেও নিজেদের তেল নিজেরা ব্যবহার করতে পারছে না। শুধু তাই নয়, চীন থেকে আসা লাখ লাখ কন্টেইনার কেন আমেরিকা বিদেশের মাটিতেই পচিয়ে নষ্ট করে দিচ্ছে? আর এই সব কিছুর আড়ালে ইরান কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে আস্ত আমেরিকান বোয়িং বিমান স্মাগলিং করে নিয়ে গেল? আজকের ভিডিওতে আমরা পর্দার আড়ালের এই অবিশ্বাস্য সমীকরণগুলোই মেলাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বিশ্ব রাজনীতি আর অর্থনীতি সম্পর্কে আপনার ধারণা বদলে যাবে। আমরা জানি আমেরিকা তেলের জন্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভর করে, কিন্তু আসল সত্যিটা হলো বর্তমানে আমেরিকা পৃথিবীর সবথেকে বড় তেল উৎপাদনকারী দেশ। তবুও কেন তারা তেল আমদানি করে? এর পিছনে রয়েছে এক অদ্ভুত টেকনিক্যাল কারণ। আমেরিকার মাটি থেকে যে তেল পাওয়া যায় তাকে বলা হয় লাইট ক্রুড অয়েল, যা বেশ পাতলা। কিন্তু আমেরিকার অধিকাংশ রিফাইনারি বা তেল শোধনাগার তৈরি করা হয়েছিল ভারী এবং ঘন তেল বা হেভি ক্রুড পরিশোধনের উপযোগী করে, যা তারা একসময় মেক্সিকো বা ভেনিজুয়েলা থেকে আনত। এখন এই শত শত রিফাইনারি পরিবর্তন করে নিজেদের হালকা তেল ব্যবহারের উপযোগী করতে খরচ হবে প্রায় $200 বিলিয়ন বেশি। তাই আমেরিকা যা করে তা হলো নিজেদের দামি পাতলা তেল বিদেশে চড়া দামে বিক্রি করে দেয়, আর নিজেদের ব্যবহারের জন্য অন্য দেশ থেকে সস্তায় ভারী তেল কিনে আনে। দ্বিতীয় সমস্যা হলো যাতায়াত ব্যবস্থা। আমেরিকার টেক্সাসে তেল থাকলেও ক্যালিফোর্নিয়ার মতো রাজ্যগুলোতে সেই তেল পাঠানোর মতো পর্যাপ্ত পাইপলাইন নেই। ফলে নিজেদের তেল থাকা সত্ত্বেও দূরত্বের কারণে তাদের বিদেশ থেকে তেল আমদানি করাটাই বেশি সাশ্রয়ী মনে হয়। এবার আসা যাক সমুদ্রপথের এক বিশাল অসামঞ্জস্যতায়। আপনি এখন যে ফোনটি ব্যবহার করছেন বা যে জামাটি পরে আছেন, তার বেশিরভাগই হয়তো কোনো না কোনো বিশাল জাহাজে করে কন্টেইনারে ভরে আপনার দেশে এসেছে। চীন হলো বর্তমান বিশ্বের কারখানা। প্রতি বছর তারা লাখ লাখ কন্টেইনার পণ্য আমেরিকা আর ইউরোপে পাঠায়। কিন্তু সমস্যাটা শুরু হয় যখন জাহাজগুলো গন্তব্যে পৌঁছায়। আমেরিকা আমদানি করে প্রচুর, কিন্তু রপ্তানি করে খুবই সামান্য। ফলে চীন থেকে আসা প্রতি ১০০টি কন্টেনারের মধ্যে প্রায় ৬০টি কন্টেনার আমেরিকায় আটকা পড়ে থাকে। এখন প্রশ্ন হলো, তারা কি খালি কন্টেনারগুলো চীনে ফেরত পাঠাতে পারে না? উত্তর হলো না, কারণ একটি খালি কন্টেনার চীনে ফেরত পাঠাতে খরচ হয় প্রায় $৩,০০০। অথচ চীন নিজের দেশেই মাত্র $২,০০০ একটি ব্র্যান্ড নিউ কন্টেনার তৈরি করে ফেলতে পারে। খরচ বাঁচাতে তাই এই বিশাল লোহার বাক্সগুলো আমেরিকার বন্দরে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। এক সময় যা হয়ে যায় জং ধরা লোহার পাহাড়। এই কন্টেনারগুলো এখন বিশ্ব বাণিজ্যের এক অদ্ভুত অপচয়ের প্রতীক। সবশেষে বলবো এক দুর্ধর্ষ সাহসিকতার গল্প। ইরান বছরের পর বছর ধরে আমেরিকার কঠোর নিষেধাজ্ঞার কবলে। আইন অনুযায়ী ইরান আমেরিকান কোনো প্রযুক্তি বা বিমান কিনতে পারবে না। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে দেখা গেল ইরানের মাহান এয়ারের বহরে যুক্ত হয়েছে বিশাল সব আমেরিকান বোয়িং 777 বিমান। এটা কিভাবে সম্ভব হলো? গল্পটা কোনো স্পাই মুভির চেয়ে কম নয়। ইরান সরাসরি বিমান কিনতে না পেরে তৈরি করে একটি জাল পরিকল্পনা। প্রথমে একটি আমেরিকান কোম্পানি এই পুরনো বিমানগুলো কেনে। এরপর তারা বিক্রি করে মাদাগাস্কার আর কম্বোডিয়ার দুটি শেল কোম্পানি বা ভুয়ো প্রতিষ্ঠানের কাছে। বাস্তবে এই কোম্পানিগুলোর কোনো অস্তিত্বই ছিল না। যখন বিমানগুলো মাঝ আকাশে উড়ছিল, তখন পাইলটরা হঠাৎ করেই তাদের রাডার আর ট্রান্সপন্ডার বন্ধ করে দেয়। আন্তর্জাতিক এয়ার ট্রাফিক কন্ট্রোল যখন তাদের হন্যে হয়ে খুঁজছে, ঠিক তখনই তারা দিক পরিবর্তন করে গোপনে ইরানের বিমানবন্দরে ল্যান্ড করে। মুহূর্তের মধ্যে বিমানগুলোর রেজিস্ট্রেশন পরিবর্তন করে ফেলা হয়। যখন বিশ্ববাসী বিষয়টি বুঝতে পারল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আইনি মার পেছে আমেরিকার তখন কিছুই করার ছিল না। বিশ্ব অর্থনীতি আসলে এমনই এক দাবার বোর্ড, যেখানে চালগুলো পর্দার আড়ালে বসে দেওয়া হয়। তেলের দাম বাড়া থেকে শুরু করে পণ্যের সংকট, সব কিছুর পেছনেই কাজ করে এমন শত শত জটিল সমীকরণ। আজকের এই 3টি ঘটনার মধ্যে কোনটি আপনাকে সবথেকে বেশি অবাক করেছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেল ভয়েস অফ বাংলাদেশ সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।